ইতালিতে ভিসা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকায় দেশটির দূতাবাসের ৩ কর্মকর্তা সহ ৫ জনকে আটক করেছে রোমের ফাইন্যান্স পুলিশ। আটকদের মধ্যে ২ জন বাংলাদেশিও রয়েছেন, যাদের মধ্যে রোম প্রবাসী নজরুল ইসলাম এই চক্রটির মূল হোতা বলে দাবি স্থানীয় প্রশাসনের। নজরুল ইসলাম দীর্ঘদিন ইতালি আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। এছাড়াও তিনি এনআরবি ব্যাংকের পরিচালক হিসেবে পরিচয় দিতেন। আটক ইতালি দূতাবাসের ৩ কর্মকর্তাকে গৃহবন্দী এবং নজরুল ও আরেকজনকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির আদালতের নির্দেশে তাদের আটক করা হয় বলে এক্স পোস্টে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি। এছাড়াও দেশটির প্রায় সব গণমাধ্যম বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে। দেশটির প্রথম সারির পত্রিকা এল সোলে বলেছে, রোমের এল সিচিলিয়ানো ফিশ নামের একটি রেস্তোরাঁর মালিক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বাংলাদেশের ইতালি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজশে ভিসা বাণিজ্য করে আসছিলেন। চক্রটি প্রতিটি কাজের ভিসার জন্য বাংলাদেশি কর্মীদের থেকে প্রায় ১৫,০০০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নিত। এছাড়া ভ্রমণ ভিসার জন্য ৭,০০০ ইউরো সমপরিমাণ টাকা নিত তারা। চক্রটির সদস্য ঢাকার ইতালি দূতাবাসের ভিসা অফিসার রবের্তো আলবের্গো ওয়ার্ক পারমিট নুল্লাস্তা যাচাই বাছাই ছাড়াই ভিসা ইস্যু করে দিতেন বলে অভিযোগ রয়েছে। আর দূতাবাসের আরেক কর্মকর্তা নিকোলা মুস্কাতেল্লা ইতালির বিভিন্ন শহরের বিশেষ করে রোম ও নাপোলির ইমিগ্রেশন অফিস থেকে টাকার বিনিময়ে ওয়ার্ক পারমিট সংগ্রহে সাহায্য করতেন। দুর্নীতির অভিযোগে কিছুদিন আগে নিকোলা মুস্কাতেল্লোকে তুরস্কের ইতালি দূতাবাসে বদলি করা হয়েছিল। এছাড়া দূতাবাসের আরেক কর্মকর্তা জুসেপ্পে সুইয়াকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। ইতালিতে জর্জা মেলোনি ক্ষমতা গ্রহণের পর থেকে বিদেশি নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া খুব কঠিন করা হয়। গত বছর দেশটির ক্ষমতাসীন দল ফ্রাতেল্লি দি ইতালিয়ার নেতা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আন্দ্রেয়া দি জুসেপ্পেকে ভিসা প্রক্রিয়ায় সহযোগিতা করার বিনিময়ে একটি লোভনীয় প্রস্তাব দেয় চক্রটি। তাকে ২০ লাখ ইউরো, যা বাংলা টাকার প্রায় ২৫ কোটি টাকা, নতুন মডেলের রোলেক্স ঘড়ি, দামি স্মার্টফোন, ট্যাব ও দুবাইয়ে পরিবারসহ বিলাসবহুল বাসায় অবস্থান সহ ভ্রমণের সব খরচ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু আন্দ্রেয়া তাদের এই প্রস্তাব গ্রহণ না করে গত বছরের ৩০ মার্চ রোমের ফাইন্যান্স পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। পরে প্রশাসনের বিভিন্ন দপ্তর এটি নিয়ে তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায়, অর্থের বিনিময়ে রোম ও নাপোলির ইমিগ্রেশন অফিস থেকে কাগজপত্র যাচাই বাছাই ছাড়াই ওয়ার্ক পারমিট ও ভিসা দেওয়ার কাজ করছিল ঢাকায় ইতালি দূতাবাসের ভিসা অফিসার সহ আরও ২ কর্মকর্তা। পরে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত তথ্যপাত্র আদালতে উপস্থাপন করলে আদালত দ্রুত তাদের আটকের নির্দেশ দেয়। পরে তাদেরকে মঙ্গলবার আটক করা হয়। রোমে বসবাস করা কয়েকজন বাংলাদেশি বলছেন, নজরুল ইসলাম বেশ কয়েক বছর যাবৎ ধরে এখানে ব্যবসা করছিলেন। গত বছর তিনি একাই প্রায় ১৫০০ বাংলাদেশিকে ভিসা দিয়ে ইতালিতে এনেছিলেন। নজরুলের বিষয়ে জানতে চাইলে ইতালি আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে ফোন করলেও তারা কল রিসিভ করেনি।